রাজুকের স্বপ্নের শহর পূর্বাচল আজ হয়ে উঠেছে আতঙ্কের শহর। দিনের বেলাও যেখানে মাদকসেবী আর ছিনতাইকারীদের আনাগোনা, আর রাতে শহরটা যেন পুরো অপরাধীদের নিয়ন্ত্রণে। 3 দশকেও গড়ে ওঠেনি একটি নিরাপদ আবাসিক এলাকা। কেন এমন অবস্থা? প্রশ্ন জনমনে। বিস্তারিত শাকিল আহমেদের প্রতিবেদনে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজুকের নির্মাণাধীন পূর্বচল নতুন শহর এলাকা এখন অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। দিনের আলোতেই চলছে মাদকসেবীদের আনাগোনা, পথে পথে ছিনতাই। পলট থেকে ফটক, নির্মাণ সামগ্রী চুরি হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় পলট মালিক, পূর্বচলের আদিবাসী পরিবার ও দর্শনার্থীরা। 1996 সালে শুরু হওয়া নতুন শহর প্রকল্প পার করেছে প্রায় 3 দশক। 2025 সালেও পুরোপুরি দাঁড়ায়নি একটি পূর্ণাঙ্গ আবাসিক শহর। চলছে এখনও সড়ক, লেক ও ড্রেনেজ নির্মাণ কাজ। পলট মালিকদের অভিযোগ, আইনশৃঙ্খলার চরম অবনতিতে অনেকে ভয়ে শুরু করতে পারছে না ভবন নির্মাণ। আমি আপনার কেয়ারটেকার থাকার জন্য মাত্র সামান্য একটা ঘর করেছি। প্লটের মালিক ডাক্তার নজরুল হক সাহেবের কেয়ারটেকার রাখার জন্য একটা ঘর তুলেছি। এটার মাঝে মালামাল ভেঙে গিরিল টিরিল সব রড টড সব নিয়ে গেছে। আমরা তো শুধু খালি রাজুককে দোষী, যে রাজুক কেন আমাদেরকে প্লট বুঝাই দিচ্ছে, আমরা কেন বাড়িঘর করতে পারতেছি না। রাজুকতে তো দোষা ভাই লাভ নাই। রাজুক কি করবে? আপনার একটা মানুষ যাইসা ঢাকা থেকে এসে বসবাস করবে, বসবাসের তো আমরা সিকিউরিটি দিতে হবে। স্থায়ী বাসিন্দার আমাদের বাপদাদাদের বসত ভিটা এই পূর্বাচল। আজকে অনেক বছর এই পূর্বাচল স্থাপিত হয়েছে, কিন্তু এটার পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিপূর্ণভাবে এখন এটার সুসংগঠিতভাবে এটার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কি বাস্তবায়ন হচ্ছে না। এটা কতদিন লাগবে আল্লাহ জানে। আমরা যারা স্থায়ী বাসিন্দা আছি, আমরা খুবই কি বলে যে মনোহীনতায় ভুগি। এই কারণে যে এখানে মাদকের আস্তানা বেড়ে গেছে। আপনারা জানেন যে খুন গুম এই পূর্বাচলে অহরহর বিভিন্ন সেক্টরে হচ্ছে। 300 ফিট সড়কে সেনা ও পুলিশের নিয়মিত টহল থাকলেও শহরের ভিতরের পথগুলো এখনও রয়ে গেছে পুরোপুরি নির্জন। এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে একাধিক অপরাধী চক্র। যদি মানুষের আনাগোনা না থাকে তাহলে দিন দিন এটা বাড়তেই থাকবো। তো আমরা চাই, পূর্বাচলবাসী চাই যে দ্রুত পূর্বাচল উন্নয়ন হোক। আর এগুলা পুলিশ প্রশাসনের কাছে আকুল আবেদন, যাতে তারা প্রতিনিয়ত এগুলা তদারকি করে, এগুলা চোরদের ধরে বা যেগুলা মাদক সেবী আছে এলাকা থেকে এগুলা নির্মূল করে। সরকার ঘোষিত 4টি থানা এখনও বাস্তবায়িত হয়নি পূর্বচলে। টহল টিমে নেই পর্যাপ্ত জনবল। আর নির্জনতার কারণে অনেক সময় অপরাধের তথ্য জানা যায় না। ভুক্তভোগীরাও থানায় অভিযোগ করতে আগ্রহী নন, ফলে বাড়ছে অপরাধ, কমছে নিয়ন্ত্রণ। জানেন, পূর্বাচল একটি বৃহৎ এরিয়া। এই এরিয়ার মধ্যে আমাদের পুলিশি কার্যক্রম সবসময় জোরদার থাকে। আমাদের ঢাকা ইনকাম এবং ঢাকা আউটগোয়িং দুই দিকে 2টা চেকপোস্ট আছে। পাশাপাশি আমাদের একটি পুলিশ পেট্রোল সার্বক্ষণিকভাবে কাজ করে। এছাড়াও আমাদের যৌথ বাহিনী, সেনাবাহিনী, র্যাব তাদের টহল এবং বিভিন্ন চেকপোস্ট কার্যক্রম অব্যাহত আছে। সরকারি উচ্চ পর্যায়ে বিষয়টি বিবেচনাধীন আছে, যাতে আমরা এই এলাকার জনগণকে আরও নিরাপদে রাখতে পারি এবং এই এলাকা থেকে নিরাপদ করতে পারি। স্বপ্নের শহর পূর্বচলকে নিরাপদ করতে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ ও জনসম্পৃক্ততা। আর পলট মালিকদের যদি নিরাপত্তা দেওয়া যায়, তবে ভবন নির্মাণ শুরু হলে বাড়বে বসতি, কমবে অপরাধ।